দাও, হাইটা করো ও ক্যামেরায়। তো এখন আমরা এটা না মানে মনে হচ্ছে আমি পড়ে যাবো। আচ্ছা, থাম্বনেল থেকে তো নিশ্চয়ই তোমরা গেস করেই নিয়েছো কোথায় যাচ্ছি। তো চলো তবুও তোমাদেরকে বলা যাক, আজকে যাচ্ছি একটা জায়গায় আমরা বিয়ের মার্কেটিং করতে, বিয়ের নয় রিসেপশনে। তো চলো সকাল সকাল শুরু করা যাক। এই যে কাজবাজ আমি করে নিচ্ছি, কারণ আমার সেই দিনটাই ছুটি ছিল বৃহস্পতিবারে। তো বৃহস্পতিবারেই আমরা ঠিক করে নিয়েছিলাম যে আমরা সবাই মিলে যাব, হ্যাঁ মানে শ্বশুরবাড়ির সবাই মিলে আর কি। তো চলো এই যে গুছিয়ে ভাছিয়ে নিচ্ছি আর কি, আর হাতে একদম সময় নেই, কতটা লেট হয়ে গেছে। আর সত্যি বলতে কি দেখো, এত কিছু কাজ করে না, যেই দিন মা বাড়ি থাকে না অনেক কাজ থাকে, আর এগুলো করতে করতে অনেকটা লেট হয়ে যায়। তো চলো আমি রেডি হয়ে গেছি, মেকআপটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, এই যে আমি বেরোচ্ছি। আর অভিজিৎ তো খুবই রেগে গেছিলো যে এত কেন লেট হয়েছে, কিন্তু কি করে বোঝাবো বলো যে আমার এতগুলো কাজ থাকে। আর সামনেই দেখো এই ট্র্যাক্টর। আর হ্যাঁ, যেতে যেতে তোমাদের বলেই নি, হ্যালো গাইস কেমন আছো তোমরা, তোমাদের সাথে তো আমার চিয়ার আপ করাই হয়নি। তো চলো এই যে যাচ্ছি, বাইকে করে বসে পড়েছি। তো ওরা সবাই ওয়েট করছে, সবাই চলে গিয়েছে গড়িয়াহাটে। হ্যাঁ আজকে যাব আমরা হচ্ছে গড়িয়াহাটে বউ ভাতের মানে সব কিছু মার্কেটিং করতে আর কি। তো অনেকটা লেট হয়ে গেছে, কোনো রকমের স্নান সেরে আর কি গেছি, শ্যাম্পু ফ্যাম্পুও করিনি, মুখ চোখ দেখতেই পাচ্ছ। তো যাই হোক, সামনে যেইটা ছিল সেটা পরেই বেরিয়ে গেছি। তো এই যে যাচ্ছি, যেতে যেতে বক বক করছিলাম আর কি। আর কেন ভয়েস ওভারটা দিচ্ছি, কারণ কিছুই তোমরা শুনতে পাবে না রাস্তার মধ্যে। এই যে মেট্রো করে কালীঘাটে নেমে গেছি, তো আমাদের সব কিছু আর কি, আমরা যেহেতু টলিগঞ্জবাসী আমাদের মেট্রোতেই যাওয়া আসা হয়, তবুও ওরা গাড়ি নিয়ে ওখানে দাঁড়িয়ে আছে। তো এই যে চলে এসেছি বেনারসি কুটির এখানটায়। তো ওয়েট করছিলাম আর কি, ওরা সবাই আসছে। তো সামনেই হচ্ছে গিয়ে এখানে পুরো একদম নামিয়ে দিয়েছিল অটোওয়ালা। তো এই সামনে হচ্ছে গিয়ে একটা কানের দোকান ছিল, এত সুন্দর সুন্দর কানের কি বলবো। তো যাই হোক এইখানে আমরা ওয়েট করছিলাম আর কি। তো ওয়েট করতে করতে এই যে কানেরগুলো আমার যেটা সব থেকে সুন্দর লেগেছে, এখানে অনেক সুন্দর সুন্দর কানের ছিল। আর তোমরা তো জানো এই সামনে আমার অনেক আইব্রো ভাত রয়েছে মানে, তো আইব্রো ভাতের জন্য তো আমার নিউ নিউ লুকও দরকার একটুখানি। তো এটাই তো সময় বলো সাজার জন্য, এরপরে আর হয়তো ইচ্ছেও করবে না। আর এই হলুদ কানেরটা আমার কিন্তু বেশ লেগেছে, কিন্তু এটা অনেকটাই বলছিল 60 টাকা করে না 70 টাকা বলছিল, বাট আমি কিনতে পারিনি বন্ধু, ওই তিনটেই কিনেছি। তো যাই হোক একেবারে এই যে চলে গিয়েছি আমরা, দোকানে ঢুকে গেছি, বেনারসি কুঠিতে ঢুকে গেছিলাম। তো এইখানে হচ্ছে নিলাম না, আমার পছন্দ হয়নি সেইভাবে। এবার শুধু তোমরা দেখো আমি কত দোকান ঘুরি আর কতগুলো মানে জায়গা চেঞ্জ করি আর কি, মানে আমার কিছু পছন্দই হচ্ছিল না। পছন্দ হচ্ছিল না বলতে মানে আমি যেরকম চাইছিলাম সেরকম আমি পাচ্ছিলাম না। তো অনেকগুলো দোকান খুঁজেছি, আর তোমরা বলবে কিন্তু আমি শেষে কোনটা নিলাম, ঠিক আছে? তো সেটাও তোমাদেরকে আমি বলে দিলাম। এবার চলো আবার চলে এসেছি আর একটা দোকানে, এটা হচ্ছে প্রিয় গোপাল বিশ্বইয়ের ওখানটা আর কি এসেছিলাম। তো এখানে আমার শাশুড়ি মা উনি সব কিছু খুলে খুলে দেখাচ্ছিল যে দেখো তোমার কোন শাড়িটা পছন্দ, কি পছন্দ। আবার বাইরে চলে এলাম, তো বাইরে চলে এসে ভাল লাগছিল না, তারপরে এই যে আমরা গাড়িতে উঠে গেলাম। তো এখন এখানটায় দেখলাম পছন্দ হয়নি, ঠিক আছে অত একটা। তো এখন যাচ্ছি হচ্ছে গিয়ে আরেকটা জায়গায়। তো আরেক জায়গায় একটু হাই করে দাও, হাইটা করো ও ক্যামেরায়। তো এখন আমরা দেখো আর খাবো না, এখন যাচ্ছি আরেকটা জায়গায়। তো ওইটা দেখে তো দেখে তারপরে ওখানটা গিয়ে আবার স্টার্ট করছি। তো যাই হোক প্রিয় গোপাল বিশ্বইতে আমার ঠিক পছন্দ হলো না। হ্যাঁ এটা হয়তো তোমরা অনেকেই বলবে যে তোমার এত বড় দোকানে পছন্দ হলো না। হ্যাঁ বন্ধুরা, কারণ ওখানে আমি যেটা চাইছিলাম যেরকম কালেকশান সেরকম কালেকশান ওনারা দেখাতে পাচ্ছিল না। তো ওনারাই বলে দিল যে তোমরা এই দোকানটায় যাও, তাহলে এইখানে গেলে তোমরা হয়তো পেতে পারো। হ্যাঁ, তো আমি চাইছিলাম এক কালারের মধ্যে আর কি। তো যাই হোক তারপরে চলে এসেছি এই 4 রাস্তা মোড়ের উল্টো সাইডে এইখানের দোকানে, এই যে দেখো ঢুকে যাচ্ছি। তো এখানে বলতে গেলে খুব ভালো ভালো কালেকশন ছিল। তো আমরা চলে যাবো একেবারে ঠিক উপরে ফার্স্ট ফ্লোরে। তো ফার্স্ট ফ্লোরে ওখানে ওরা অনেক কালেকশনই দেখাচ্ছিল, কিন্তু আমার একটু ইচ্ছে ছিল একটু হালকা রঙের কালার। তো যাই হোক চলো এখানে চলে যাচ্ছি উপরে আমি। আর আমি গাইজ ওদেরকে এত ঘুরাইছি তোমাদেরকে আর কি বলবো, ওদেরও বেচারা পায়ে ব্যথা হয়ে গেছে। আর কি বলবো বলো, আমি না সত্যি বলতে কি ছোটোবেলা থেকে একটু খুঁতখুঁতে মানে মেকআপের ব্যাপারে আর কি। এই যে কালারগুলো দেখতেই পাচ্ছ দেখাচ্ছিলো এত শাড়িগুলো, আর বিয়েটা বলো একবারই হয়, তো আমরা তো একটু চয়েস করেই কিনবো তাই না বলো। আর এই যে দেখতেই পাচ্ছ হলুদ কালার শাড়ি, আর এই একটা
এটা কিন্তু বেশ সুন্দর ছিল এইখানের। তো এই হলুদ কালার শাড়িটা আমার খুব পছন্দ ছিল। সো তারপরে এখানে দোকানদার হচ্ছে আমাদেরকে এই শাড়িটা দেখাচ্ছিল যে দেখো এই শাড়িটাও কিন্তু এক কালারের মধ্যে অনেক সুন্দর। তো মোটামুটি যাই হোক এখানে দেখতে দেখতে আমরা হচ্ছে প্যাকেটিং করে নিলাম, কিন্তু এই শাড়িটা নিয়েছি না আরও আগের দুটো শাড়ি দেখিয়েছিল, তো সেই শাড়িটা নিয়েছি। তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে আমি কোন শাড়িটা নিলাম। আর তারপরে এই যে চলে এসেছি বন্ধুরা, আমার ঘোরা শেষ হয়েছে, মানে দোকান চেঞ্জ করা। এরপরে হচ্ছে অভিজিতের পালা শুরু, যে ও কোন শেরওয়ানি বা কোন পাঞ্জাবিটা নেবে। তারপরে দেখো এই যে আমরা পাঞ্জাবি দোকানে চলে এসেছি। তারপরে ও দেখছিল আর কি যে কোন কালারটা ভালো লাগে না লাগে এইখানে। তারপরে এই যে পাঞ্জাবি নেওয়া হয়ে গেল একেবারে। আর এই পাঞ্জাবিটা ও দেখছিল আর কি, এটা ওর একটু পছন্দ হচ্ছিল আবার হচ্ছিল না। তো যাই হোক ও প্রচুর ঘুরিয়েছে গাইজ, ও কিছু কম ঘোরায়নি। তো ওরটা আমার ভিডিও করা হয়নি। আর আমি প্রচণ্ড লাস্টে মানে অনেক টায়ার্ড হয়ে গেছিলাম, কারণ একটা দিন ছুটি ছিল এত কাজবাজ করে, তারপরে এসেছি মার্কেটিং করতে। তো যাই হোক মার্কেটিং করা হয়ে গেছে। তো অনেক খুশি ছিলাম, অনেক কিছু কেনাও হয়েছিল। আর আমি সত্যি ভাবতেও পারিনি যে আমার 2-3টে জুতো হবে আর কি। অনেকগুলোই আমরা এখানে জুতো কিনেছি। আর এখানে দেখতে পাচ্ছি উনি আমাকে পুড়িয়ে দেখাচ্ছিল যে সত্যিটা দেখো তোমার কোনটা পছন্দ। অনেক জুতো বার করেও দিচ্ছিল আর কি। সত্যি বলতে গেলে ভাগ্য করে এরকম পাওয়া যায় বলো, যে এরপরে তোমাদের কিন্তু কমেন্ট করে বলতে হবে যে আমি কোন জুতোটা নিয়েছি, ঠিক আছে। তো এই দুটো জুতো দেখতে পাচ্ছ ওগুলো দেখছিলাম। তারপরে এখান থেকে হচ্ছে গিয়ে আমাদের মোটামুটি ব্লাউজের দোকানে গিয়েছিলাম। আর ব্লাউজের দোকানের ভিডিওটা তো করা হয়নি, তাই তোমাদেরকে পরে আমি দেখাবো। তো যাই হোক ফাইনালি আমাদের খাওয়া দাওয়া সেরে একেবারে আমাদের মার্কেটিংটা হলো আর কি। তো চলো এরপরে যাচ্ছি বাড়ির দিকে। বাড়িতে আমি এত টায়ার্ড ছিলাম, ঘুমিয়েই পড়েছিলাম। তো যাই হোক বাড়ি যেতে যেতে বাড়িতে গিয়ে আমি বলছি যে আমি কী কিনলাম আর কি না কিনলাম, তো অবশ্যই তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা এই ফাইনালি মানে এখন ঘরে এলাম। সারাদিন তো আমাদের কেটেই গেল আজকে এই করে। তো যাই হোক স্যাটিসফাই যে একটা মনের পছন্দের একটা শাড়ি কিনলাম। আর হ্যাঁ এটা কিন্তু আমার বিয়ের শাড়ি ছিল না, তোমাদেরকে আমি বলেই দিচ্ছি, এটা আমার বিয়ের শাড়ি ছিল না, এটা ছিল আমার রিসেপশনের। হ্যাঁ তো হ্যাঁ এইটুকু তোমাদের আমি বলে দিচ্ছি, রিসেপশনে আমি হচ্ছে শাড়ি পরবো, লেহেঙ্গা পরছি না। কারণ একদিনের জন্য, আর সেটাও নয় আমার ঠিক শাড়িটাই জানি না কেন পছন্দ হলো, বাট শাড়িটা অনেক সুন্দর। আর কম্বিনেশন যেটা পরছি ব্লাউজে ওগুলোও সুন্দর, মোটামুটি ভালোই লাগবে আশা করছি। আর কি বলবো, তো আজকে সবাই মিলে একসাথে আমরা মার্কেটিং করলাম। এবার আমার আরও অনেক মার্কেটিং বাকি আছে, বিয়ের মার্কেটিং কিন্তু আমার হয়নি। তো এরপরে আমরা হচ্ছে বড় বাজারে যাওয়া আশা করি, ইচ্ছে তো আছে বড় বাজারেই যাওয়ার। আর আজকে প্রচুর শাড়ি নিয়ে প্রচুর ঘুরেছি, মানে আমি শাড়ি আমার ঠিক পছন্দই হচ্ছিল না। সব দু রকম কালার আমি ওরকম চাইনি, আমি চেয়েছি এক কালারের মধ্যেই একটু কাজ করা ওরকম হবে আর কি। আর হচ্ছে গিয়ে শাড়িটা কিনলাম, মেন হচ্ছে এটা ছিল, ছেলের পাঞ্জাবি কিনলো, এই সব হলো মোটামুটি। এরপরে তো আরও অনেক কিছু বাকি আছে, মানে বিয়ের যা কেনার সেগুলো তো কেনাকাটি আর কি। আর হ্যাঁ তোমাদের সাথে আরেকটা জিনিস এটা শেয়ার করি, এইটা দেখতেই পাচ্ছ একটা পেপারে দিয়েছে আর কি। এই দেখো কি সুন্দর সুন্দর কানের কিনেছি। আজকে ওখানটায় আমরা দাঁড়িয়েছিলাম প্রথমে, তো ওনারা আসতে একটু অন্যদিকে গেছিলো, মানে অন্য দোকানে গিয়েছিল। তো ততক্ষণে আমরা এই যে দেখো সুন্দর সুন্দর কানের কিনে নিয়েছি। এটা হচ্ছে একতারা টাইপের, আমার না এটা জাস্ট খুব ভালো লেগেছে খুব। তো তো এই দেখো এইটা হচ্ছে ওই একতারা টাইপস, তো এই কানেরটা কিনলাম। আমি না মানে এই টাইপের কানেরগুলো ঠিক পরি না আর কি, মানে কখনোই পরে ওঠা হয়নি। তো যাই হোক এখন নিলাম। তো এই একটা কানের, আর একটা তোমাদেরকে দেখাচ্ছি। ইচ্ছে হলো এগুলো একটু নেওয়ার আর কি, কখনো তো নিই না। এরপরে ভাবছি বিয়ের পরে পরবো টুকটাক। এরকম একটা কানের আমার বান্ধবী মেয়ে দিয়েছিল, আর এই একটা কানের। এটা কেমন লাগছে, এটা ইয়েলো মিলে গেছে পুরো।
সুন্দরই কিন্তু লাগছে। আসলে একটু এগুলো আমাদের পরে দেখা উচিত, আমরা তো কখনোই পরে দেখি না, মানে আমি তো দেখি না আর কি। তো এই একটা হলো, আরেকটা হচ্ছে এই একটা, ওটা ছিল ইয়েলো, এটা হচ্ছে রেড। তো রেডের মধ্যে আমি কিনলাম আজকে। আর সব কিছু তোমাদের কী কী কিনলাম সবটাই তোমাদেরকে দেখাবো, বাট সেটা তো এখন হবে না পসিবল, কারণ জিনিসগুলো তো সব ওখানে মানে রয়েছে আর কি, উনি নিয়ে গেছে, মানে ওখানেই তো নিয়ে যাওয়ার কথা আর কি, তাই না? তো ওগুলো সবই আমি দেখাবো মোটামুটি। আর হ্যাঁ, জুতো কিনেছি, ব্লাউজ কিনেছি, অনেক কিছুই কিনেছি। তো সেগুলো হচ্ছে গিয়ে সবটাই তোমাদেরকে বিয়ের পরে কালেকশানগুলো আর কি আমার দেখাতে হবে। অপশান তো সেটা ছাড়া কিছুই নেই আমার কাছে এখন, ঠিক আছে? কী করবো, তোমরাই অনেক কটা কিনেছি, কিন্তু কোন কালারেরটা কিনলাম সেটা কিন্তু তোমাদেরকে আজকে গেস করতে হবে, কারণ আমি অনেকগুলোই শাড়ি দেখেছি আজকে। কোন শাড়িটা কিনলাম সেটা কিন্তু তোমাদের গেস করতে হবে। অবশ্যই গেস করো আর কমেন্টে আমাকে জানাবে, ঠিক আছে? আর থাম্বনেল দেখে তো তোমরা বুঝেই গেছো যে আমি কোথায় গিয়েছিলাম আজকে মার্কেটিংয়ের জন্য। তো যাই হোক, টাটা, এখন এলাম, এখন আবার যাব হচ্ছে কি আমি দিদি বাড়িতে। তো দিদি বাড়িতে কালকে আমার কাজ আছে একটা, তো সেই কাজের জন্য আমাকে প্রত্যেকটা মেকআপের জিনিস, মানে সব জিনিস আর কি আমাকে এখন গুছিয়ে রেখে নিয়ে ওর বাড়িতে রেখে দিয়ে আসবো। দেন কালকে আমি অফিস থেকে ওখানে ডাইরেক্ট যাব কাজের জন্য। তো এটাই। আর মেলা থেকেও একটা আমি কানে নিয়ে এসেছি, ওটা তো অসাম বন্ধুরা, মানে ওই কানেরটা জাস্ট আমি প্রেমে পড়ে গেছি। আর হ্যাঁ, এই কানেরগুলো আমি কেন কিনলাম, আমার সামনেই তো অনেক আইবুড়ো ভাত আছে, তো আইবুড়ো ভাতে তো আমার একটু নিউ নিউ লুক লাগবে আর সব কিছুই লাগবে। তো চলো, তোমরা দেখতে পাবে। টাটা।